আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াত ইসলামী লালমোহন জেলা কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, লালমোহন জেলা আমির, জেলা বিশেষজ্ঞ অন্যতম সদস্য জনাব মুহাদ্দিস মাওলানা আব্দুল হক, সম্মানিত প্রধান আলোচক, লালমোহন তজিমুদ্দিনের মাঝিয়া মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াত পার্টির জেনারেল সেক্রেটারি জনাব নিজামুল হক নাইম ভাই সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকের উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত সদস্যবৃন্দ, সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামী ভোলা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও পবিত্র ঈদুল আজহার শেষ দিনে ঈদ মোবারক জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, ঈদুল আজহা বিশ্ব মুসলমানদের জন্য মুসলমান পরিচয় দেওয়ার এক সাক্ষ্য বহন করে। আপনারা আমরা জানি আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 82 বছর বয়সে তার রবের কাছে প্রার্থনা করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তিনি নেককার সালিহিন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তাকে দান করলেন। পৃথিবীতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। জন্মের কয়েক বছরের মাথায় যখন তিনি যখন দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হলেন, তখন সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন যে আপনার প্রিয় বস্তুকে আল্লাহর পথে কুরবানি করুন। ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? 82 বছর বয়সে সন্তান চেয়েছিলাম, আজকে আমার বয়স 90-95 পেরিয়ে যাচ্ছে, এই সময় তুমি আমার একমাত্র সন্তানকে চেয়েছ, তুমি কি এই হুকুমটা একটু বাদ দিয়ে অন্য কোনো হুকুম দিতে পারো না? এই কথা কি বলেছিলেন? আল্লাহর নির্দেশের কাছে তিনি আত্মসমর্পণ করেছিলেন, বলেছেন কিনা? বিনা বাক্য ব্যয়, বিনা প্রশ্নে তিনি আল্লাহর সেই নির্দেশ পালন করার জন্য তিনি বুঝে উঠতে দেরি হওয়ার কারণে প্রথম দিন 100, দ্বিতীয় দিন 100, তৃতীয় দিন 100 উট দুম্বা এবং কুরবানি করার পরেও যখন বারবারই স্বপ্ন দেখছেন, তখন তিনি বুঝতে পেরেছেন এই বিশ্ব ভূমনে আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার একমাত্র সন্তান ইসমাঈল। তাকে কুরবানি দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, পথিমধ্যে সন্তানকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ। তিনি তার ছেলেকে এই সংবাদ দেওয়ার পরে ছেলে ঘোষণা করলেন যে আমি তো স্বপ্ন দেখেছি এটা, এখন তুমি কি বলো? তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমার পিতা, আপনি আল্লাহর আদেশ কার্যকর করুন, আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত করেন। ঠিক কি না? আজকে আল্লাহর হুকুমের কাছে আমাদের নিজেদেরকে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের মতো পেশ করতে কি পেরেছি? যদি ঈদুল আজহা থেকে আমাদের শিক্ষা হলো এটা, 24 ঘন্টা আপনাকে আমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, তোমরা আনুগত্য করো রাসূলের, তোমরা আনুগত্য করো তোমাদের মধ্য থেকে যিনি নির্বাচিত দায়িত্বশীল তা। ঠিক না? আমরা কি তার সেই নির্দেশনা, আল্লাহর সেই